ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ভালোবাসাগুলো হবে কার জন্য? আল্লাহর জন্য। লৌকিকতাপূর্ণ নয়, ভাইরাল বক্তা, সেলিব্রিটি বক্তা একটু দেখে আসি, কিন্তু দিনের পক্ষে ডাক দিলে আমরা নাই, এমন হবে না। 2024 সালের অভ্যুত্থান, আমার আলোচনা একটু এদিক সেদিক যাবে আপনাদের পরিস্থিতির কারণে, থামাইতে তো হবে। 2024 সালের অভ্যুত্থান আমাদেরকে হাসিনার কোরআনের দৃশ্য দেখাইছে। যতটুকু সেই দৃশ্য দেখে আনন্দিত হয়েছি, তার চাইতে অনেক বেশি আনন্দিত হয়েছি উম্মার যুবকেরা বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়ায় যেতে শিখছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে যুব সমাজ বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়াইতে পারে, এই যুব সমাজকে কোন জালেম জুলুম করে টিকতে পারবে? অতএব আমরা বুলেটের সামনে, কামানের সামনে, বিমানের সামনে দিনের জন্য দাঁড়াতে শিখেছি। ইসকন নামের কোন ভারতীয় দালাল রেড এজেন্ট বাংলার ভূখণ্ডকে আসাম কিংবা গুজরাট বানানোর জন্য নয়। ইসকনকে হুঁশিয়ার করে দিলে বলতে চাই, বাংলাদেশ গুজরাট নয়, বাংলাদেশ কাশ্মীর নয়। আমরা বাংলাদেশে সহাবস্থানে বিশ্বাস করি। হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মোদির প্রেতাত্মা হয়ে ভারতের রয়ের দালালি করে বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চাইবা, মোদি কিংবা ভারতের দাঙ্গার ভয় দেখাবা, আমরা সুস্পষ্ট বলি, দাঙ্গা আমরা চাই না, দাঙ্গা আমরা চাই না। এদেশে অস্থিতিশীল পরিস্থিতি হোক, আমরা চাই না। যদি কেউ দাঙ্গা যুজুর ভয় দেখায়া, মোদির ভয় দেখায়া আমাদের মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আক্রমণ করে, হামলা করে, আমাদের সেনাবাহিনীর উপর, আমাদের পুলিশের উপর আক্রমণ করে, তবে ইসলামের দালালদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে তাড়ানো হবে ইনশাআল্লাহ। আগে আসেন তো ইনশাআল্লাহ। আমাদের কথা একদম পরিষ্কার, আমরা দাঙ্গা চাই, আমরা দাঙ্গা চাই, দাঙ্গা চাই না। আমরা কি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আক্রমণ করতে চাই? চাই না। কিন্তু তোরা সংখ্যালঘু হয়ে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বাড়ি ঘরে হামলা করবি। এই তো সেদিন আমাদের সরল মোনা বুকা হুজুরের দল মন্দির পাহারা দিল। আমি বিরোধিতা করেছিলাম, অনেকে আমার নিয়ে অনেক কিছু লিখছে, বলছে, কিন্তু আজকের পরিণতিটা একটু দেখেন। আরে আল্লাহর কথা ভাই, আপনি কি বলবেন? আল্লাহ নিজে বলতেছে ওয়ালান তারবা, ওয়ালান তারবা, এরা রাজি খুশি তোমাদের প্রতি হবেই না। আল্লাহ বলতেছে আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না এরা বুঝবে যে তোমরা তাদের লোক, ততক্ষণ তোমাদের প্রতি এরা রাজি খুশি হবে না। আল্লাহ বলতেছে, কে বলে? আল্লাহ। হাসিনার প্রতি ভারত এত খুশি কে? এই আয়াত থেকে প্রমাণ নেন। হাসিনার প্রতি ভারত এত খুশি এই কারণে যে হাসিনা আমাদের মুসলিমদের লোক না, বরং তাদের লোক। বলেন না কাদের লোক? এই কারণে আল্লাহ বলতেছে ওয়ালান তারদা, তোমাদের প্রতি রাজি খুশি হবে না আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তারা বুঝবে তোমরা তাদের দলের লোক। তার মানে হাসিনা 75 পরবর্তী 81 পর্যন্ত 6 বছর ভারতের আইকা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে লেখা পড়া সুন্দর করে পড়ায়া এদেশে আলেম এবং ইসলামের বিরুদ্ধে ভারত লাগাইছিল। কথা সত্য? লাগাইছিল কিনা? 2009 ক্ষমতায় আসার পর থেকে মেগা প্ল্যান করে প্রথমে সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলকানা বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে। তারপরে ইসলামপন্থী যতগুলো দল আছে, আলেম ওলামা আছে, প্রত্যেককে একের পর এক ম্যাসাকার করার প্ল্যান করেছে। করছে কি করে নাই? করছে কি করে নাই? এটা আমারে বলেন, এই হাসিনা এটাকে আমাদের দলের ছিল না তাদের দলের? আপনি আরেকটু উদাহরণ দিলে বুঝবেন তাদের দলের যে হাসিনা, এটা আরো উদাহরণ দিলে স্পষ্ট হবে। সেটা কি? দেখেন, তাদের সাজানো গুছানো ফুটুল যেদিন থেকে বাংলাদেশ থেকে ভাগছে, তাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমাদেরকে বন্যার পানি দিয়ে মেরে ফেলে, এই ইসকন্ডে লাগায় দেয়, যা মন চায় করতেছি, করতেছে না। এর দ্বারা কি বোঝা যায়? এদের মাথা খারাপ হয়ে গেছে। আওয়ামী লীগের দশা কি? যারা জীবন ভর অন্যান্য দলের আমেরিকার দালাল কইতো, বলতো যে আমেরিকা ক্ষমতায় বসাবে, মজা লইতো, আজকে এরাই ডোনাল্ড ট্রাম্প আসার পরে এতদিন জাতির পিতা রাখছিল শেখ মুজিব, আবার ট্রাম্পের বানায় লাগছে জাতির পিতা। ট্রাম্প নাকি করে ক্ষমতায় বসায় দিব।
আল্লাহু আকবার। পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টেহা বলে। পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টেহা বলে। এদের বুঝতে আল্লাহু আকবার। এরা স্বপ্ন দেখতেছে। আমি তো কয়েকটা প্রোগ্রামে বলছি যে দেখেন, হাসিনারে ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ কি বিতাড়িত করতে পারছে? কিসের মাধ্যমে? ইলেকশনের মাধ্যমে বিতাড়িত করতে পারছে? হাসিনার র‍্যাব ছিল, হাসিনার গোয়েন্দা সংস্থা ছিল, এনএসআই ছিল, ডিজিএফআই ছিল, হাসিনার বিভিন্ন ধরনের পুলিশ ছিল, বিডিআর ছিল, সব তার পক্ষে ছিল কি ছিল না? আচ্ছা, সব পক্ষে থাকার পরেও 40 মিনিটের লাস্ট বিবৃতি দেওয়ার মতো সুযোগ হয়েছিল? 48 মিনিট গেলে হাসিনারে পাওয়া যাইতো মানুষের লোককে সিপাই। কোথায় পাওয়া যেত? অনেকে বলতো আমার লোককে সিপাই না, এখন না, এমন অবস্থা হইতো। তাইলে কি বোঝা গেল? এত কিছু রাখার পরেও গোয়েন্দা সংস্থা, র‍্যাব, পুলিশ, বিডিআর সব বাহিনী থাকার পরেও তাকে রাখতে পারে নাই। তাহলে ট্রাম্প কি নিজে তার লগে থাকবো নাকি, না তার বাহিনী দিয়ে রাখবো? এরা কথা কয় না? ট্রাম্প কি এনো আয়া তার বাহিনী লইয়া পরে হাসিনাকে রক্ষা করবো? তাহলে যেই জনগণ তারা বিতাড়িত করছিল তার জুলুমের জন্য, সেই জনগণ এখনো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে আসুক না, সুযোগটা রয়েছে এখনো স্বৈরাচারের। কি কর? সব শেষ সুযোগটা আমরা চাই কি চাই না? এত জুলুম করে পালায় থাকবে, এটা হতে পারে?